গাইস, ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। আরে এই ঘটনা কি রে? পুরো সব আমার দিকে হয়ে চাই কি কামে কদিন কি করতি রে? সারা জীবন আমরা থাকলাম শরীর ওখানে বসে, কি কাজে সাক্ষী ঘুরে যে আমরা মাতব্বরের চেয়ারে বসি। মেম্বারটা মনে হয় বানিয়ে ভালোই হয়েছে। কানে কানে ক্রিমিনালি বুদ্ধি শুধায়ও না। অন্তর যে আমার ছাগল চুরি করেছে কথাটি সত্যি। হুঁশিয়ার সাবধান না মাতব্বর, আমি তো ছাগল চুরি করিনি। আমি বাজারে থেকে আসছিলাম, ব্যাগের মধ্যে পুঁইশাক ছিল। আমার ওই পুঁইশাক দেখে ছাগল ভ্যাভা করে ডাকছিল, তাই আমি ছাগলের দইটা ধরে টান দিয়েছিলাম। কদিনে মাতব্বর, এর ভিতর কি আমার কোনো দোষ আছে? দুনিয়ায় কি ভালো মানুষের দাম নেই নাকি? ছেড়াটা অবলার মতো আমার দিক থেকে কিভাবে করছে দেখো। আমি হলাম নতুন মাতব্বর, ছেড়াটা আমার দিকে কেমন তাকায় করছে দেখো। দেখিছো বেটা কি সুন্দর ভালো ছেলে, মানবতা কথাই দেখিছো। আরে যে আকরাম বিটা, তোমার ছাগল শাকের দিক মুখ দিয়েছে, শাকের দাম দিয়ে দিবা। আর ছাগল তোমার বাড়িতে দিয়ে আছে, জোন কামাই আছে, জোনের টাকাটাও দিয়ে দিবা। 40 টাকা এখানে শেষ, হিসাব একদম ক্লোজ। বা শাকের দামও তোমারে দেবো, জনের দামও তোমারে দেবো। যাও তোমরা ছাগল লাই নিয়ে যাও। সে যে এত বড় মানবতার কাজ করেছে, সে মানবতার দামটা তুমি দিবা না? নাই আবার মানবতা মানে? এত মানবতা তোমার পয়েন্টে আছে। সেদিনকে মিয়াটা বিয়ে দিলে, নতুন মাতাব্বর নিয়ে যা মুরগিটা জবাই করে খাওয়াইলে, কে 2 পিস আমার ডাকে দেওয়া যায় না? কোন তোমার মানবতা কোনে ছিল? সব জায়গায় নতুন মাতব্বর কে 2 পিস মাংস খেয়ে ছাই খেয়ে ফেলেছি। নিজের মধ্যে ঝামেলা করে না, ঝামেলা করে না। আমি তো তোমার সেদিন ডাকতে গেছিলাম, তুমি শ্বশুর বাড়ি গেছিলে, যে গরুর মাংস খাচ্ছিলে, তাই মুরগিটা জবাই করে নতুন মাতব্বর নিয়ে যা আমি খাওয়া দিছি। কেন তোমার মেয়ের বিয়েতে ডাকবা না? ওই পাড়ার রহিমির মিয়া বিয়ে হয় না তোমার ছাড়া। তুমি হইলো গেলি পারে গরুর গোশ কয় কেজি, খাসির গোশ কয় কেজি, পোল্ট্রির গোশ কয় কেজি, আবার বাড়িতে আটাও নিয়ে এসে রুটি বানা দিচ্ছে। তা হবি কে? আবার এদিক বরযাত্রীরা খাওয়ানোর সময় খাওয়ারই থাকে না। হ্যাঁ, তুমি কি রকম মাতবার হইছো? শোনো আসিফ ভাই, তোমার আমার মেয়ের বিয়েতে 10 দিনে আমি তাও মানে নিলাম, তোমার খাওয়াইনি আমি তাও মানে নিলাম। ওইবার রহিমের মেয়ের বিয়েতে মাতব্বর করেছিলাম তাও মানে নিলাম, কিন্তু যতক্ষণ এই মাংস ট্যাগের কাছে আমি ছিলাম, আমার গালে তখন পান ছিল। আর নুন জায়গা মাংস 2 পিস ঠিকই তুলেছিলাম, তা আমি এই নতুন মাতব্বর দিয়ে খাওয়াইছিলাম। নাই বিশ্বাস করো, আর সারাদিন আমার গালে পান ছিল। এই তোরা দেখেছিলেন তোরা? এই যে এই বেটা দেখেছিল আমি যে পান খাইছিলাম, এই নতুন মাতব্বর দেখেছিল। আর এই যে নুন জায়গা মাংস এই চাগিছিল না। শোনো 2 পিস নুন চাকা মাংস খাওয়ার পরে এটা খাইলো কিটা নতুন মাতব্বর, ওইটা খাইলো কিটা নতুন মাতব্বর কি তোমাদের থাপিয়েছে নাকি? কেন তা হবে কেন? 2 পিস মাংসের লবণ চাকতি যে ডেকের মাংস সবই ফিরে গেল বরযাত্রী আসার আগে। কে পাতলা ডাল কি দোষ করেছিল? পাতলা ডাল তো ডেকেরটা ফিরিল না। পাতলা ডাল কি দোষ করেছিল? ডেকের ডাল তো ডেক ধরায় থেকেই গেল। আবার যেই সন্ধ্যা নাই হতি, তখনই দেখলাম তোমরা প্লেটের ওপর প্লেট, তার ওপর প্লেট চাপা দিয়ে নিয়ে বাড়ির মুখে হাঁটা ধরলে। আবার হচ্ছে বাড়ির মেয়ে লোকগুলো দেখলাম এসে শাড়ির তলে এম্মা করে ঢেকে নিয়ে চলে গেল বাড়ি। কে তা হবে কে? বাপু আমাদের বিচার করবা না? এই বেটা থামো, বিচার এখানে বেঁধে গেছে। বাড়ির মিয়া লোকেদের নিয়ে আর একটা কথা বললি পারে দাঁত মুখ কিন্তু এটারও থমো না। এ বাবু তুমি কার ধাম কাছো? হ্যাঁ, করলি দোষ না করলি দোষ, তাই না? থামো, আমার বঙ্গাই লাগতে আইসো না, ঠিক আছে? সেদিন এই বেটার বাড়িতে নাই 2 পিস মুরগির মাংসই খাইছিলাম, জামই নিয়ে আইসি, তোমার সাথে করে নিয়ে আইসি, গরুর মাংস খাওয়াবিনি, তখন কি আমি খাতে যাবো না? খালি আমার বঙ্গাই লাগো। বা তুমি আমার বাড়িতে 2 পিস মাংস খেয়েছো, মানে সে বদনাম গাছছো। তুমি আমার বাড়িতে 2 পিস খাইছো না কয় পিস খাইছো সে আমি দেখিনি। তোমার মেয়ের বিয়েতে আমার হাতে দিলে না, আর তোমার একবার নাই ডাকতে তুমি আমার বাড়ি চলে গেলে, আর তুমি সেই বদনাম গাছছো, তুমি আমার 2 পিস মাংস খেয়ে আইছো। দেখো দিন এই শালা, তুই কি তখন মাতব্বর হয়েছিলে নাকি? এখন তোর বাড়ির 2 পিস মাংস খাওয়ার পর তুই বিচারের সালিশে যা কিছু আছে সব ভার আমার মাথার উপর চাপাচ্ছিস। কেন তুমি কি জামই নাকি তোমার গরুর মাংস খাওয়াবো? এই খবরদার, তোর ওই কালামিয়া আমার মাথার উপর চাপাইনি ধান্দা করিস নি। দেখো দিন, এই শালা তুই কিছু করতে পারতিস না? ভা তুমি পোল্ট্রির গোশ খেয়ে আসলে, তুমি গরুর গোশের ডেক ফাঁকা করে আসলে, আর আমি পাতলা কার ডাল খেয়ে কি করবো? হ্যাঁ,
আবার খাওয়ার কথা কচ্ছে কে এবারটা খাইনি এবারটা খাইনি ওরে শালা আবার রুইকি আসতিছো এক টিকানি থলিতে লাভ মেরে ওটা কলিতে শালা তোর আগে দাঁত মুখ ভাঙি নিত আমার বাড়ির বিয়ে দিলাম মেয়ের বিয়ে দিলাম সেই মাংস খালাম সেই খুঁড়া বাড়ি 2 পিস মাংস খাইছি শালা আমার খাপিয়ে আগে 2 পিস মাংস খায় এখনো ফুটে করতেছো এই রে গোশ খা দাঁতে ঠাপিয়ে দিয়েছে দাঁতটা পকড়েছে এই দুর্গত ফেলবো না এই রে কাম ঘটিয়ে ফেলেছে একটা এমনি চেয়ারম্যান আমার দেখতে পারে না তারও রক্ত রক্তিপাত এখানে থাকা যাবে না এই রে গার মারা গেছে এই বেরি মাংস থুয়ে পান্তা ভাত খাওয়া টিকিট কাটা হয়ে গেছে আমি যাই শালা শালা তোর মাতো বাড়ির গুছিয়ে দিছি আমি শালা দেখে নেবো না বাড়ির সামনে যাবি না দেখে নেবো না শালা আমার দাঁতে ভাঙ গেছে আমি জামা বেড়ে মাংস খাবো ও বাপু আমার ছাগলের সালিশটা আকরাম চা তুমি থামো এবার কিন্তু তোমার দাঁত ভাঙবো না ও আকরাম চা সালিশ করবা না না করলে যে জন্য কামাইতে বসে আছে ওই হাজিরা দাও শুধু সালিশ না তোরে দেখে নেবো নে আজকে একটা সমস্যা হয়ে বলে তাই তোর সামনে দেখে নেবো নে